এখন তো চলছে আমের সিজন, আর এই আমের সিজনে বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করবেন না এমনটা কি হতে পারে? তাই তো আমি আজকে নিয়ে এসেছি আমের কেক। হ্যাঁ, এটা ম্যাঙ্গো কেক, যেটা খেতে এত বেশি মজা হয়। আর যারা ম্যাঙ্গো লাভার আছেন তাদের জন্য তো এই কেকটা একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলুন, খুব বেশি দেরি না করিয়ে আপনাদেরকে ওয়েটিংয়ে না রেখে আজকের রেসিপিটা শুরু করতে চলেছি। প্রথমে বলে রাখি, আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। প্রথমে এখানে আম নিয়ে নেওয়া হয়েছে, অবশ্যই পাকা আম, যেগুলোতে হচ্ছে মিষ্টি একটুখানি থাকবে, মানে টক আম নেওয়া যাবে না। এখানে হচ্ছে বেশ 3টার মতো আম নিয়ে নেওয়া হয়েছে, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তারপর আমটা হচ্ছে ছিলকা থেকে ছাড়িয়ে এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হবে। যেহেতু এটা হাত দিয়ে এটাকে একদম ম্যাশ করা যাবে না, তাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। তারপর এখানে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নেওয়া হয়েছে একটা বোলে। তারপর নেওয়া হয়েছে চিনি, আপনারা কে যে যেমন চিনি খান তেমন চিনি নিতে পারেন। তারপর হচ্ছে তেলটার সাথে চিনিটা একদম পারফেক্টলি মিক্সড করে নেওয়া হচ্ছে। যেহেতু এই সিজনে আম মাঝে মাঝে মিষ্টি হয়, আবার টকও হয়, তাই চিনির পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিতে পারেন। আবার আপনাদের যদি কারো ডায়াবেটিক্স থাকে সেই ক্ষেত্রে হচ্ছে চিনিটা একটু কম দিতে পারেন। তারপর এখানে হচ্ছে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে, যাতে করে কোনো রকম দানাদার না থাকে। এতে করে কিন্তু পরে পানি ছাড়বে চিনিটা থেকে, তাতে করে কিন্তু ভালো হবে না। খুব ভালো করে হচ্ছে এখানে চিনিটাকে গলিয়ে নিতে হবে। আপনারা চাইলে চিনিটাকে হচ্ছে পাউডার করে, মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর দিতে পারেন, কিংবা সুগার পাউডার যেটা সেটা অ্যাড করতে পারেন। তারপর এখানে বেশ 2টো ডিম ভালো করে দিয়ে ফেটিয়ে নেওয়া হচ্ছে। একদম প্রপারলি ফাটাতে হবে, যাতে করে কোনো তরল জাতীয় মানে যে পদার্থটা থাকে একটুখানি গিলটিতে সেটা না থাকে। একদম ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে। এই পুরোটা প্রসেস আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন, কোনো সমস্যা নেই, আবার চাইলে হাতেও করতে পারেন। এবার হচ্ছে শুকনো ব্যাটারগুলো, মানে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করার পালা। এখানে একটা ছাঁকনির উপরে বেশ 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে নেওয়া হয়েছে। তারপর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে বেকিং পাউডার দেওয়া হয়েছে। এবার এটাকে ভালো করে চেলে তারপর কিন্তু সেই ব্যাটারটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে ডিম, তেল আর চিনির ব্যাটারটা যেটা। তারপর একটু পরিমাণ লবণ দেওয়া হয়েছে। এবার দেওয়া হবে হচ্ছে ভালো করে এটাকে মিক্স করে দেওয়া হবে। তারপর হচ্ছে ভ্যানিলা এসেন্স দেওয়া হবে। এটাকে চেলে নেওয়ার কারণ হচ্ছে ভিতরে যদি কোনো দানাদার পদার্থ থাকে তাহলে যেন এটা ছাঁকনিতে উঠে আসে, মানে ছাঁকনির মধ্যেই থেকে যায়। যাই হোক, এবার এটাকে ভালো করে হাত দিয়ে গুলিয়ে নিতে হবে, এরকম পাতলা একটা ব্যাটার আসবে। তারপর এখানে হচ্ছে ভ্যানিলা এসেন্স অ্যাড করা হবে। ভ্যানিলা এসেন্স মূলত হচ্ছে 1 চামচ পরিমাণ, 1 চা চামচ, মানে একদম ছোটো চামচে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ভালো করে দিয়ে এটাকে মিক্সড করে নেওয়া হবে একদম প্রপারলি। আগেও বলেছি, আবার বলছি, আপনারা চাইলে পুরোটা কাজ কিন্তু ব্লেন্ডারে করতে পারেন। তারপর প্রত্যেকটা বাইটে যেন এরকম ম্যাঙ্গো পড়ে, মানে আমের বাইট পাওয়া যায়, প্রত্যেকটা বাইটে মানে আম পাওয়া যায়। তাই হচ্ছে বেশ একটা আম টুকরো করে কেটে দেওয়া হয়েছে, মানে কিউব করে কেটে এবার হচ্ছে ব্যাটারটার সাথে মিক্স করে নেওয়া হচ্ছে। ভালো করে মিক্স করে তারপর এটা একটা পারফেক্ট ব্যাটার বানিয়ে এবার এটাকে একটা পাত্রের মধ্যে, মানে যেটাতে হচ্ছে কেকটা বানানো হবে সেটার মধ্যে ঢালা হবে। প্রথমে হচ্ছে পাত্রটার মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে নেওয়া হয়েছে, যাতে করে ভেতরে না লেগে যায়। আপনারা চাইলে অয়েল ব্রাশ করার পরে এখানে বেকিং পেপার দিতে পারেন, আর আমাদের কাছে যেহেতু ছিল না তাই আমরা নর্মাল পেপার যেটা সেটা দিয়েছি। যাই হোক, পেপারটা দিয়ে তারপর হচ্ছে আস্তে করে সেই ব্যাটারটা দিয়ে দেওয়া হবে একদম ভালো করে, পুরোটাকে একদম চারপাশে যেন কোনো রকম ফাঁকা না থাকে সেভাবে দেওয়া হচ্ছে। দিয়ে এবার এটাকে ভালো করে ট্যাপ ট্যাপ করে নেওয়া হবে, মানে হচ্ছে একটুখানি নিচে বাড়ি দেওয়া হচ্ছে, যাতে করে মাঝখানে কোনো রকম ফাঁকা জায়গা না থাকে। এতে করে কিন্তু কেকটার মাঝখানে একদম গর্ত টাইপ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। একদম প্রপারলি এটাকে ট্যাপ ট্যাপ করে ভেতরে বাতাসটাকে একদম বন্ধ করে দেওয়া হচ্ছে, এরকম টাইপ। তারপর এটা চলে যাবে এবার চুলায়। আপনারা চাইলে এটাকে ওভেনে করতে পারেন, যেহেতু একদম সহজ পদ্ধতি দেখানো হচ্ছে তাই এটাকে চুলা দেওয়া হয়েছে। চুলায় 15 থেকে 20 মিনিট এটাকে বেক করে নিলেই কিন্তু রেডি আমাদের কেক। এই তো এখানে তৈরি হয়ে গেছে আমাদের কেক। এবার এটাকে ঢেলে নেওয়ার পালা। খুব সুন্দর একটা কালার এসেছে। এই তো একদম সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন যখন কাটা হচ্ছে কেকটা অনেক সফট আর অনেক স্পঞ্জি হয়েছে। আর প্রত্যেকটা বাইটে তো আম পাচ্ছেনই আপনারা। কেমন হয়েছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।
আর এই কেকটা মানে ম্যাঙ্গো ফ্লেভারের এই কেকটা কে কী খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের হচ্ছে বাচ্চাদেরকে সকালে কী দিবেন কিংবা সন্ধ্যার স্ন্যাক্সে কী দিবেন এটা নিয়ে খুব চিন্তায় থাকেন কিংবা একটা টেনশন কাজ করে, সেক্ষেত্রে আপনারা ইজিলি এটা বানিয়ে দিতে পারেন। বড় থেকে বাচ্চা সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা যারা হচ্ছে কেক নর্মালি খায় না কিংবা আম খেতে চায় না, তাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন। তারা কিন্তু ঝটপট বিনা বাক্যে এটাকে খেয়ে ফেলবে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই।